তো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা সরকারি চাকরি খুঁজতেছেন তো তাদের জন্য তোমাদের জন্য একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন লোক ঢাকা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেটা হচ্ছে একটা সরকারি চাকরি। তো এখানে দুইটা পদে নিয়োগ করা হয়েছে। এখানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রান্সফার নিম্নলিখিত পদে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত প্রদান করা যাচ্ছে। তো এখানে এখানে এক নম্বরে লিখছে যে সেফটি ইঞ্জিনিয়ারিং বেতন আলোচনা সাপেক্ষে বয়স 25 থেকে 30, পদের সংখ্যা একটি, ডিপ্লোমা বিএসসি মানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শতাব্দী, ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ এমই পাওয়ার। খ হয়েছে 5 থেকে 6 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর হচ্ছে এফপিএস, এফডিএস, এফএসএস অ্যান্ড ফায়ার সেফটি প্ল্যান্ট। তো এখানে কিন্তু সকল জেলা তোমরা আবেদন করতে পারবো, সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবে। 2 নম্বর আছে মার্কেটিং অফিসার, বেতন নেবে তোমাদের আলোচনার সাপেক্ষে, বয়স আছে 25 থেকে 30 বছর, একজন নেবে। তো কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ 2 থেকে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে বলেছে 1 নম্বরে আছে আবেদনের শর্ত বলেছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তোমরা যারা অনলাইনে আবেদন করবা এখানে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের আইডি কার্ড থাকতে হবে, ঠিক আছে না, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এখানে কিন্তু তোমরা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবে না। আর যারা মনে করেন যে শুধুমাত্র স্লিপটা পাইছো সেই স্লিপ দিয়েও কিন্তু আবেদন করতে পারো জাতীয় পরিচয়পত্রের। তারপর 2 নম্বর হচ্ছে কোনো প্রতিষ্ঠানে সে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রদর্শন করতে হবে। 3 হচ্ছে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা এবং দৈনিক ভাতা প্রদান করা হবে না। তারপরে 4 নম্বর হচ্ছে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। 5 নম্বর বলেছে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন বা সংশোধিত যদি থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। 6 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষা ও অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই তারিখ সময় স্থান SMS ও মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো তোমরা যখন আবেদনটা করবা এই আবেদনটা করার সময় তোমাদের কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে তোমাদের কিন্তু কখন কোন সময় তোমাদের পরীক্ষা হবে না হবে সেইটা তোমাদের কিন্তু SMS এর মাধ্যমে তারা জানিয়ে দেবে, ঠিক আছে। আগে আমরা 6 নম্বরে বলা হয়েছে মৌখিক পরীক্ষা অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই তারিখ, মানে এটা তোমাদের পড়াশোনা। 7 নম্বর আছে প্রার্থীদের নির্ধারিত সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে যে সকল পরীক্ষা হবে তোমাদের সবগুলিতে উত্তীর্ণ হতে হবে। এর মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য সনদপত্র বা প্রমাণের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র, কাউন্সিল, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদ, ইতিপূর্বে সর্বশেষ চাকরি করেছেন এমন কর্তৃপক্ষের নিকটে সন্তোষজনক চাকরির সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেটেজেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সহ সকল সনদ প্রমাণপত্রের এক সেট ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। তো সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী পরিবহনকর্তার সুস্পষ্ট নাম ও পদ বিস্মৃত স্থির থাকতে হবে। 8 নম্বর হচ্ছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজ জাল বা মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসৎ উপায় অবলম্বন ফলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তার জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ দেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে এখানে 9 নম্বর রয়েছে অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তারপর এখানে 10 নম্বরে বলা হয়েছে নিয়োগপ্রাপ্তগণ স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে নিয়োগকে আদেশ বাতিল বলে গণ্য হবে। 11 হয়েছে আবেদন ফর্ম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েলফেয়ার ট্রাস্টের অফিস অথবা ওয়েবসাইট
www.fireservice.gov.bd হতে সংগ্রহ করে আগামী 12/6/2024 হতে 27/6/2024 তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে 3846 কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ঢাকা 1000 বরাদ্দ ডাকযোগে ফেরত করতে হবে। মানে তোমাদেরকে ডাকযোগে এটা পাঠাইতে হবে, ঠিক আছে। তো নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এখানে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। তোমরা এখানে কিন্তু আবেদনটা করতে পারবা 27শে জুলাই পর্যন্ত আবেদনটা করতে পারবা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এখন পর্যন্ত যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।